সুপ্রভাত বন্ধুরা। কাল এত ঠান্ডা, এত শরীর খারাপ হয়ে গিয়েছিল যে আমরা আর দেখাতে পারিনি। হাত টাত সব জমে গেছিলো। আমরা সকালবেলা ট্রেক শুরু করেছিলাম সকাল 8টার সময়। এসে পৌঁছলাম আমাদের এখানটাতে সোনপ্রয়াগ, তখন সন্ধ্যা 6টা বাজে। তার মানে প্রায় 10 ঘন্টার ট্রেক। শরীর খুবই খারাপ হয়ে গিয়েছিল কালকে, খুব ঠান্ডা ছিল। আর একটা ইনফরমেশান জানিয়ে রাখি যে এই কেদারনাথ কিন্তু কালকে যাত্রা বন্ধ করে দেওয়া হয়েছে ওয়েদার খারাপের জন্য। এত তুষারপাত হয়েছে, অনেকেই আটকে গেছে, যাদের হেলিকপ্টারে করে আজকে সকাল থেকে উদ্ধার করা চলছে। এখানে কিন্তু ওয়েদারটা খুব ভালো এখন, কিন্তু এই ওয়েদার ভালো, আধা ঘন্টা পর দেখবো ঝরঝর করে বৃষ্টি পড়ছে। হোটেলটার নাম হচ্ছে এভারেস্ট, এবং এই হোটেলটা খুব ভালো হোটেল, মানে ব্যবস্থা ভালো, গিজার আছে। এখানে গিজার থাকাটাই একটা বিশাল ব্যাপার, মানে অল্প পয়সার মধ্যে। ঠিক আছে, এর আগে যে হোটেলটায় উঠেছিলাম যাওয়ার সময়, তখন আমাদের এক বালতি গরম জলের জন্য 100 টাকা করে নিয়েছে। আর এখানটাতে আমাদের গিজার আছে, 24 ঘন্টা গরম জল আছে, রুম হিটার আছে। তো আমরা কিছুক্ষণ পরেই আজকে এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে আমরা রওনা দেবো হচ্ছে বদ্রীনাথের উদ্দেশ্যে। তো বদ্রীনাথের উদ্দেশ্যে রওনা দেবো। যদিও শরীর কন্ডিশন খারাপ, তবে ওষুধপত্র খেয়ে নিয়েছি। খেয়ে এখান থেকে আমরা রওনা হব বদ্রীনাথ। তো দেখছি কী কী আরও কভার করতে পারি, যতটা সম্ভব কভার করব। এখন আমরা 3 দিন আছি পাহাড়ে। কেদারনাথ যাত্রা সম্পর্কে কয়েকটা জিনিস আমি বলে রাখি। যে 1 নাম্বার হচ্ছে যে এই জায়গাটাতে আসতে গেলে পরে অনেক জায়গা থাকার জায়গা আছে। যেখানে চোপটায় থাকা যেতে পারে, হ্যাঁ, গুপ্তকাশিতে থাকা যেতে পারে, হ্যাঁ, সোনপ্রয়াগে থাকা যেতে পারে। তো কিন্তু আমার মতে যে হচ্ছে সীতা কুণ্ডে থাকা যেতে পারে, কিন্তু জানকী কুণ্ড বা সীতাকুণ্ডে তোমরা থাকবে না। ওখানে কিন্তু কস্টিং অনেক বেশি, এবং তার 1 কিলোমিটার আগে এখানটাতে তোমরা থাকবে, যেখানটাতে কস্টিংটা মোটামুটি সাধ্যের মধ্যে। এবং কি হয়, সকালবেলাতে তোমরা এখান থেকে ভোরবেলা 3টের সময় তোমাদের নিজস্ব পার্সোনাল হেলিকপ্টারে করে তোমরা কিন্তু, বা তোমরা এখান থেকে ফাটা থেকে হেলিকপ্টার নিতে পারো, অথবা তোমরা এখান থেকে, ওদের সিস্টেমটা হচ্ছে গভর্নমেন্টের গাড়ি আছে, গাড়োয়াল হিমালয়ের গভর্নমেন্টের গাড়ি আছে, যেখানে 50 টাকা করে চার্জ নেয়। তোমাকে যেখান থেকে ট্রেক স্টার্ট হয় সেখানটা পর্যন্ত পৌঁছে দেবে। সেখানে কিন্তু অন্য কোনো প্রাইভেট কার বা নিজস্ব কার ওখানে যাবে না, ওখানে এদেরই কার নিতে হবে। দেখো হোটেলে বাইরেটা দেখাচ্ছি। তো তোমাদের ওখানটাতে থেকে ওইটা নামিয়ে দেবে ট্রেকিংয়ের জায়গায়। সেখানে তোমাদের রেজিস্ট্রেশন চেক হয়। রেজিস্ট্রেশন চেক করার পর তোমাদের ট্রেকিং স্টার্ট হবে। এবার তারপরে তুমি ঘোড়া নিতে পারো, বা হেঁটেও যেতে পারো, অথবা হচ্ছে ফোনই নিতে পারো। ঠিক আছে, নিয়ে তোমাদের হচ্ছে ট্রেকটা কমপ্লিট করতে হবে। নামার সময়ও তাই, ওই একই 50 টাকা করে পার হেড গভর্নমেন্ট ফেয়ার। ওই গাড়িতে করে তোমাদের নামিয়ে দেবে, সেখান থেকে তোমাদের হেঁটে তোমাদের নিজস্ব হোটেলে তোমাকে চলে আসতে হবে। তো এই হচ্ছে মোটামুটি কেদারনাথ যাত্রা। নামাটাও ভীষণ দুর্গম, ওঠাটাও ভীষণ দুর্গম, ঘোড়া করে ওঠাটাও ভীষণ দুর্গম। তো খুব সাবধানে করতে হবে। হেলিকপ্টারটা অনেক ইজি। এবার হেলিকপ্টারের রেট হচ্ছে ফাটা থেকে 8 থেকে 8,500 টাকা, সিজন ওয়াইজ এটা ভ্যারি করে। ফাটা থেকে রেট 8 থেকে 8,500 টাকা, অনলাইন বুকিং করা যায়। হেলিকপ্টারের একটাই প্রবলেম, যে খুব ওয়েদার খারাপ হয়ে গেলে হেলিকপ্টার ক্যান্সেল হয়ে যায়। এটা ছাড়া হেলিকপ্টারটা অনেক বেশি কমফোর্টেবল। তো বন্ধুরা, এখন আমরা বেরিয়ে পড়েছি আমাদের পরবর্তী ডেস্টিনেশনের জন্য। ওয়াইফের শরীরটা একটু খারাপ হয়ে গেছে ঠান্ডাতে। তো এখন কেমন আছো? এখন আমরা যাব চোপতার দিকে, সেখান থেকে বদ্রীনাথ। বন্ধুরা, একটা ইনফরমেশন দেই। এখানে আমাদের ড্রাইভার দাদা বললেন যে এই যে পাথরগুলো তোমরা দেখছো, এটা যখন ল্যান্ডস্লাইডিং হয়, দেখো ওই দিকটা, দেখো ওই দিকটা দিয়ে আমরা এলাম। ল্যান্ডস্লাইডিং যখন হয় তখন লাগাতার 2-3 বছর ধরে ল্যান্ডস্লাইডিং হয়। যখন তখন পাথর পড়ার একটা সম্ভাবনা থাকে, তারপরে একটু স্টেবিলিটি আসে। তো এটার থেকেও বলছে যে বদ্রীনাথে যেখানে আমরা এখন যাচ্ছি, সেটা রাস্তাটা বলে আরও ডেঞ্জারাস, ঠিক আছে, ল্যান্ডস্লাইডিংয়ের জন্য। তো আমি সেখানটাতে দৃশ্যটা তুলে ধরার চেষ্টা করব যাওয়ার সময়। তোমরা দেখো পাহাড়টার অবস্থা কেমন, ঠিক আছে, ল্যান্ডস্লাইডিং প্রোন এরিয়া এগুলো সবই। আর বলছে যে 2013 সালে যে ডিজাস্টারটা হয়েছিল, হ্যাঁ, হরকাবান, তাতে 2 লক্ষেরও বেশি মানুষ মারা গিয়েছে। যেগুলো আমরা নিউজে তো অনেক কম করে দেখানো হয়, বা এক্স্যাক্ট নিউজটা আমরা পাই না। এখানকার লোকাল লোকেরাই সেটা বলতে পারে। হ্যাঁ, প্রচুর হোটেল এবং থাকার জায়গা, রেস্টুরেন্ট, এগুলো কিন্তু ডিস্ট্রয় হয়ে যায় পুরোপুরিভাবে। তো এই ইনফরমেশানটা জেনে আমি তোমাদের জানালাম। তো সামনে আরও আসছি, আবার দেখা হচ্ছে। বন্ধুরা,
আমরা এসেছি রাধাকৃষ্ণ ট্যুরিস্ট লজ সকালবেলা ব্রেকফাস্টের জন্য। আমাদের ড্রাইভার দাদা এখানে দাঁড়িয়েছেন খাবার জন্য। তো আমি একটু বাইরেটা দেখাই। এটা হচ্ছে জাস্ট ফাটা ক্রস করেই এই জায়গাটা, ঠিক আছে? ফাটা এরিয়াটা আমরা ক্রস করেছি। শরীরে খুব প্রচণ্ড পেন চারিদিকে। দেখো একটা হেলিকপ্টার উড়ে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ কি না? তো হচ্ছে এখানে অনেকগুলো 4টে হেলিপ্যাড আছে। তো প্রত্যেকবার মন্দির এবছর সম্ভবত 13 অথবা 14ই নভেম্বর আমাদের কেদারনাথ মন্দির বন্ধ এবং বদ্রীনাথ বন্ধ হবে 18ই নভেম্বর। তো এটা হচ্ছে রেস্টুরেন্টের বাইরেটা, ঠিক আছে? এই রেস্টুরেন্টেই আমরা ঢুকেছি আমার ব্রেকফাস্টের জন্য। এখান থেকে ব্রেকফাস্ট করে আমরা সোজা চলে যাব চোপতা। তো চোপতা থেকে কিন্তু তুঙ্গনাথের ট্রেকিং হয়। হ্যাঁ, চোপতা থেকে 3-4 কিলোমিটার ট্রেকিং করে তুঙ্গনাথ আমরা পারবো না করতে। চোপতাতে আরও কিছু দেখার আছে, সেগুলো আমরা দেখে আমরা বদ্রীনাথের কাছাকাছি চলে যাব। বদ্রীনাথের কাছে কোথায় স্টে করব আজকে, যাতে কালকে সকালবেলা আর্লি মর্নিং আমরা বদ্রীনাথে পুজোটা দিতে পারি। এবং সেখান থেকে আমরা চলে যাব মানাগ্রাম এবং হচ্ছে বসুধারা ফলস, এই দুটো আমরা কভার করব, ঠিক আছে? তো সেই উদ্দেশ্যে আমরা বেরিয়েছি। তাহলে আমরা আবার ফিরে আসছি। তো বন্ধুরা, আমরা চলেছি চোপতার পথে। এখান থেকে মাইলস্টোনে দেখলাম আর 24 কিলোমিটার। তো দৃশ্যগুলো খুবই সুন্দর, মানে এখানে কিন্তু শুটিং হয়, শুটিং স্পট আছে, ভারতীয় সুইজারল্যান্ড বলে। দৃশ্যগুলো খুবই সুন্দর, পাহাড়ি দৃশ্য। বন্ধুরা, আমরা চলে এসেছি চোপতা। অপূর্ব ভিউ চারিদিকে। এটাকে ভারতে সুইজারল্যান্ড বলে, মানে যেদিকে তাকানো যায় সেই দিকেই হচ্ছে ভিউ, প্রাকৃতিক ভিউ, মানে সত্যিকারই সুইজারল্যান্ডের মতো দেখতে। ভারতীয় সুইজারল্যান্ড বলা হয় চোপতাকে। এবং এখান থেকে তুঙ্গনাথ ট্রেক হয়। এখান থেকে 3 থেকে 4 কিলোমিটার তুঙ্গনাথ ট্রেক। তো আমরা তুঙ্গনাথটা দর্শন করছি না, এবারে আমাদের এটা প্রোগ্রামে নেই। ভেবেছিলাম যদি সময় কুলোয় তাহলে আমরা করব, কিন্তু সময় এবং শরীর দুটোই সাথ দিচ্ছে না। বদ্রীনাথ দর্শন করার আছে। আমরা কেদার এবং বদ্রী এই দুটোকেই মেন টার্গেট করেছি, সাইডে যতগুলো কভার করা যায়। অপূর্ব দৃশ্য চারিদিকে। রাস্তা কিন্তু খুবই আঁকাবাঁকা এবং মানে অল্টিটিউড অনেক বেশি। এখানে ঠান্ডাও খুব এই মোমেন্টে। তো আমাদের একটা ফাঁকা জায়গা থেকে আমরা দাঁড়িয়েছি এই দৃশ্যটা দেখার জন্য। এখানে কিন্তু প্রচুর হিন্দি সিনেমা শুটিং হয়, অনেক শুটিং হয় এখানে, এবং বিভিন্ন শুটিং স্পট রয়েছে যেখানে হিন্দি মুভি শুটিং হয়। আর এখান থেকে তুঙ্গনাথ ট্রেক, যারা তুঙ্গনাথ দর্শন করবে তাদেরকে এই জায়গাটাতে আসতেই হবে। এছাড়াও সান পয়েন্ট, ভিউ পয়েন্ট, স্নো পয়েন্ট, এগুলো সমস্ত কিছু রয়েছে এখানে। কেউ চাইলে চোপতাতে স্টে করতে পারে, এখানে প্রচুর থাকার জায়গা রয়েছে। কেউ চাইলে পরে চোপতাতে স্টে করতে পারে। এখানে কিন্তু নৈসর্গিক দৃশ্য, মানে কেউ যদি প্রকৃতি লাভার হয় সে জায়গাটাতে নিঃসন্দেহে তার এই জায়গাটা ভালো লাগবে। কারণ সত্যি অপূর্ব দৃশ্য। পাহাড়ি দৃশ্য তো এমনিই ভালো, কিন্তু সেই ভালোর মধ্যে এটা একটু বেশি ভালো। চারিদিকে মানে দৃশ্য দেখলে পরেই তখন শরীর খারাপ, মন খারাপ, সব কিছু ভালো হয়ে যাবে। তো তার জন্য আমি বলবো, যারা প্রকৃতি ভালোবাসো, ঘুরতে ভালোবাসো, তারা এখানে একটা দিন নাইট স্টে রাখবে। তাহলে কিন্তু প্রকৃতির বিভিন্ন রূপ, এত সুন্দর প্রকৃতির কোল তোমরা উপভোগ করতে পারবে। এখানে প্রচুর লোকই এসছে, অনেক ট্যুরিস্ট এসছে যারা হয়তো তুঙ্গনাথ ট্রেক করছে। তো আমরা তুঙ্গনাথ ট্রেক তো এবার করতে পারছি না আমাদের সময় অভাবে। তো আমরা যাচ্ছি সোজা বদ্রীনাথ। আর যেদিকে যাব সেদিকে একই দৃশ্য পাহাড়ের, এবং প্রচুর জায়গা রয়েছে যেখানটাতে অনেক শুটিং সিনেমার হচ্ছে। এই মোমেন্টে কিছু আমাদের চোখে পড়লো না, কিন্তু এখানে বিভিন্ন সময় সিনেমার শুটিং হয়। আমরা এখন চলে এসেছি চামোলি, গোপেশ্বরের কাছে চামোলি।
পথে অপূর্ব নৈসর্গিক দৃশ্য আমরা দেখেছি, যেগুলো ক্যামেরাতে তুললে পরে তোমরা বুঝতে পারবে না সামনে না এলে। ক্যামেরাতে কিচ্ছু বোঝা যাচ্ছে না সামনে না এলে, কিন্তু অপূর্ব নৈসর্গিক দৃশ্য। মানে বলে না, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তাহা বহুদূর, সত্যিই তাই। আমাদের এখানেই স্বর্গ রয়েছে, এত সুন্দর দৃশ্য। তো এখন এটা আমরা এখন বাজে বেলা 2:30 বাজে, 2:35 টাইম। তো আমরা একটা খাবারের জন্য একটা ব্রেক নিয়েছি। এখানে অনেক গাড়ি দাঁড়িয়েছে খাওয়ার জন্য। অপোজিটে একটা সুলভ শৌচালয় রয়েছে, কেউ ওয়াশরুমে যেতে চাইলে পরে যেতে পারবে। তো আমরা রিভার ভিউ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এইখানটাতেই আমরা খাবার খাবো। এখানে কেউ চাইলে থাকতেও পারে। এখানে তো মানে দৃশ্য অত্যাধিক ভালো, এখানে কেউ চাইলে থাকতেই পারবে। তবে আমি রিকমেন্ড করব, কেউ যদি এইদিকে স্টে করতে চায়, এটা গোপেশ্বরের মধ্যে পড়ে চাম্বলিটা, তবে তার জন্য তুঙ্গনাথ ট্রেক করে যদি সে চোপতা স্টে করে তাহলে আরও বেটার। চোপতা জায়গাটা আমার খুবই ভালো লেগেছে পার্সোনালি। এর পরের প্রোগ্রামে আমরা যখন পরের সিরিজ নিয়ে আসব, তখন আমার এখানে চোপতা কিন্তু থাকবে। আমি 2 দিন চোপতা স্টে করব। তোমরা দেখে নাও একবার নাম, চামলি এই জায়গাটা, ঠিক আছে? বদ্রীনাথ রোড, চামলি। চোপতাটা এর পরের সিরিজে উত্তরাখণ্ড সিরিজে আমি কভার করব। এটা হচ্ছে আমাদের খাবার জায়গাটা। তো এখানে আমরা এখন খেয়ে নিচ্ছি, তারপর আমি তোমাদের কাছে আবার ফিরে আসছি। আমরা যেখানে খেতে রয়েছি তার পেছনেই এই নাম না জানা নদীটি বয়ে চলেছে। লোকাল লোককে জিজ্ঞেস করে জানতে পারলাম এটা কেদারনাথ থেকে নেমে এসছে। অপূর্ব সুন্দর, মানে প্রকৃতির কোলে বসে খাওয়া, মানে এর থেকে আর ভালো প্রাপ্তি কী হতে পারে? এত সুন্দর দৃশ্য। এটা আমরা যেখানে খাবো এখন চামলিতে, হোটেলের পেছনেই। মানে খেতে খেতে দেখা যাবে, আওয়াজও শোনা যাচ্ছে নদী, তোমরা হয়তো শুনতে হবে। আমি একটু সাইলেন্ট মোডে রাখছি। শরীর যতই খারাপ লাগুক, এই সমস্ত দৃশ্য দেখলে তখন মন ভালো হয়ে যায়, শরীরও ভালো হয়ে যায়। আর ফ্রেশ হাওয়া, আমরা তো শহরাঞ্চলে থাকি, এই মুক্ত বাতাসটা আমরা পাই না। সত্যি জীবনে অ্যাটলিস্ট একবার নয়, বেশ কয়েকবার এই দেবভূমি উত্তরাখণ্ডে সকলেরই তোমাদের আসা উচিত।